যে অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কোনো যেহেতু ক্যাবিনেট বৈঠকে কোনো আলোচনা হয়নি, একটা ভালো খবর যেটা কোর্টের অর্ডার অনুযায়ী যে ইতিমধ্যে যারা চাকরি পেয়ে গেছে বা হয়তো সেই 2010 বা 2011 পরবর্তী ওবিসি প্রার্থীরা কিন্তু খুব ভান্ডারেবল। ওবিসি এ প্লাস ওবিসি বি, এসসি এসটি যেহেতু তারা বংশানুক্রমিকভাবে তারা সেটা পায়। ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকের দিন সোমবার, সপ্তাহের প্রথম দিন, প্রচুর ইভেন্টফুল ডে ছিল আজকে। অনেক চাকরি প্রার্থী, চাকরিজীবী সবাই নির্বিশেষে কোর্টের যারা মামলার সঙ্গে যুক্ত ছিল তারাও এক্সপায়ারি অফ দ্য প্যানেল 2016 যে প্যানেল সেটা টেন্টেড আনটেন্টেড, এবং তার সঙ্গে যে চাকরি প্রার্থী এসসি এসটি ওবিসি যে রিভেরিফিকেশন সব ব্যাপারগুলোও আজকে ছিল। চাকরিজীবীদের জন্য ডিএ মামলা ছিল। ডিএ ব্যাপারটা নিয়ে একটা আশার আলো সঞ্চারিত হয়েছিল, সবারই মনে ঘোষণা হবে বলে সবাই আশা বেঁধেছিল। তারপর সেটা না হলেও সপ্তম পে কমিশন নিয়ে ভালো একটা ঘোষণা হয়েছে। সপ্তম পে কমিশনের যে কমিশন সেটা বসানোর ব্যাপারে পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ কথা ঘোষণা হলো। আমার কথা হচ্ছে যে চাকরি প্রার্থীরা মানে যারা চাকরিজীবী তো ঠিক আছে, তারা একটা ভালো জায়গায় আছে, প্রিভিলেজ জায়গায় আছে। চাকরি প্রার্থী যারা, পেরিয়ার যেমন বলেছিল, পৃথিবীতে স্থান কাল পাত্র ভেদে যেখানেই যেভাবেই যদি মানুষ বঞ্চিত শোষিত হয়, আমি সবসময় বঞ্চিত শোষিতদের পক্ষে। আমারও ক্ষেত্রেই আমার স্ট্যান্ড তাই। আমি সবসময় চাকরি প্রার্থীদের হয়ে ভয়েস রেজ করি। আমাদের বেতন বৃদ্ধি হলো কিনা, সপ্তম পে কমিশন হলো কিনা, সেটা ফর্মাল যে ওয়ে, যে অফিসিয়াল যে প্রসেস সেটার মাধ্যমে চলবে। কিন্তু যারা চাকরি মানে পাওয়ার যোগ্য এবং অনেকদিন ধরেই লাঞ্ছনা বঞ্চনার শিকার এবং পালাবদলের ফলে নতুন করে আশার আলো সঞ্চালিত হয়েছিল 2025-এর যে এসএসসির প্যানেল, সেই প্যানেল নিয়ে আশাই বুক বেঁধে আছে। 9-10-এর যে ভেরিফিকেশন সেই নিয়ে যে আশার বুক বেঁধে আছে, তাদের ব্যাপারে কি পজিটিভ দিক উঠে আসলো। সব কিছুর ক্ষেত্রেই সেই চাকরির ব্যাপারে তো কোনো আলোচনা হয়নি। নতুন চাকরি বা এসএলএসটি 2025 বা 2016 এই ব্যাপারের কোনো আলোচনা হয়নি। সেই ব্যাপার 15 দিন পর হয়তো ক্যাবিনেট বৈঠক হবে, সেখানে হয়তো আলোচনা হতে পারে। কিন্তু যেটা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যে ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি রিভেরিফিকেশন, সেই ব্যাপারটার এর মধ্যে কি ক্লারিফিকেশন উঠে আসলো বা কি ক্যাবিনেট বৈঠকে কি ব্যাপার নিয়ে বেশি চর্চা হয়েছে। তো ধর্মীয় ভিত্তিতে যেসব ভাতা সেটা তো বন্ধ হলোই। তার সঙ্গে আমাদের যে বিভিন্ন প্রকল্পগুলো সেগুলো 1 জুন থেকে চলছে, সব সেগুলো চলবে, সামাজিক প্রকল্পগুলো। কিন্তু চাকরি প্রার্থীদের জন্য যে এসসি এসটি ওবিসি যে রিভেরিফিকেশন, সেই প্রসেস খুব দ্রুত শুরু হবে। এবং এক্সপায়ারি অফ দ্য প্যানেল যারা আনটেন্টেড প্রার্থী হয়তো এক্সপায়ারি অফ দ্য প্যানেলের মধ্যে ফেঁসে গিয়েছিল, তাদের একটা ভালো আশার আলো এসেছে, যে সেই ব্যাপারটা ডিসমিস করে দিল মহামান্য আদালত। এবার পরবর্তীকালে জল কোন দিকে করায় সেটাই দেখার। তার সঙ্গে সঙ্গে প্রাইমারি যে 32,000 প্যানেল মামলা, সেই মামলাটাও গ্রহণ হলো নতুনভাবে। আবার আমরা জানি যে সেই ব্যাপারটা পুরোপুরি বিগত বছরে ডিসমিস হয়ে গিয়েছিল সেটা, এবং সবারই চাকরি ভ্যালিড বলে ঘোষণা হয়েছিল, কিন্তু আবার সেটা নতুনভাবে অ্যাকসেপ্ট হলো। আর বর্তমানে যে সকল চাকরি প্রার্থী, বিশেষ করে ওবিসি প্রার্থীরা কিন্তু খুব ভান্ডারেবল। ওবিসি এ প্লাস ওবিসি বি, এসসি এসটি যেহেতু তারা বংশানুক্রমিকভাবে তারা সেটা পায়, সেই সংরক্ষণের সুবিধা, সেটা কিন্তু পরবর্তীকালে স্ট্যাটাস চেঞ্জ হলেও বা প্রিভিলেজ পর্যায়ে গেলেও কিন্তু সেটা বদলানোর সেরকম নিয়ম নেই। কিন্তু যারা ভুয়ো প্রার্থী, যারা আমি এর আগেই ভিডিওতে বলেছিলাম যে সকল প্রার্থী ভুয়ো, মানে ভুয়ো কাস্ট সার্টিফিকেট বানিয়েছে ভুয়ো তথ্য দিয়ে, হ্যাঁ, মিস ইনফরমেশন দিয়ে, বা কাস্ট সার্টিফিকেট ইন্টারচেঞ্জ করে নিয়েছে, বা ওবিসি থেকে এসসিতে গেছে, সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু দুঃখের দিন আসছে। আর ভান্ডারেবল ক্যাটাগরি যেটা ওবিসি এ বি, তার ক্ষেত্রে বিশেষ করে সেটা হয়তো 2010-এর আগের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে আবার যেতে পারে। অর্থাৎ অনলি ওবিসি, ওবিসি এও না, ওবিসি বিও না। ওবিসির ক্ষেত্রে এবার 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 সেই ক্ষেত্রে 7% বা 10% বা 17% সেরকম একটা কিছু ঘোষণা হতে পারে। নতুন রিভাইজড
যে সংরক্ষণ নীতি সেটা হতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার আছে, অনেক আলোচনার ব্যাপার আছে। কোর্টের যে রায় সেটাও পেন্ডিং হয়ে আছে। আলটিমেটলি কোর্টের রায়ের উপরেই ডিপেন্ড করছে সব কিছু। তার মধ্যে যেহেতু সরকার কোর্ট থেকে সরকারের যে মামলা সেটা প্রত্যাহার করে নিবে ওবিসির ব্যাপারটা, তাতে এই থেকে অনুমান করাই যায় যে 2011 পর থেকে যে সকল প্রার্থী ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছে, এ বা বি ইরেসপেক্টিভলি, তাদের ক্ষেত্রে কিন্তু মানে ডিসমিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সরকার যেহেতু বাল্ক অ্যামাউন্ট অফ প্রার্থী তার ভবিষ্যৎ, তাদের ভাগ্য নির্ধারিত হয়ে আছে, সরকার চাইলে সেই ব্যাপারটা আবার রিভাইজড ওয়েতে মডেল ফলো করে বা রুলস নিয়ম ফলো করে ব্যাকওয়ার্ড ক্লাস বা অনগ্রসর শ্রেণী কল্যাণের যে নিয়ম সেই ফলো করে আবার সেগুলোকে অন্তর্ভুক্ত করা হতে পারে। যে 77টা সাবকাস্ট ছিল সেইগুলো আবার নতুনভাবে অন্তর্ভুক্ত করতে, এরকম ইঙ্গিত মিলছে কিন্তু কোথাও কোথাও। তার আগে যে 66টা যে সাবকাস্ট ছিল ওবিসি এ বি মিলে, তারা তো বহাল থাকছেই। এবং এতে একটা ভালো খবর যেটা কোর্টের অর্ডার অনুযায়ী, যে ইতিমধ্যে যারা চাকরি পেয়ে গেছে বা হয়তো সেই 2010 বা 2011 পরবর্তী 77টা সাবকাস্ট নিয়ে কোনো জায়গায় বহাল তবিয়তে আছে, চাকরির সংরক্ষণ নিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরিতে যাতে কোনো রকম আঁচ না লাগে সেই ব্যাপারটা সরকার সুরক্ষিত করবে বা কোর্ট সেটা সুরক্ষিত করবে, এরকম একটা নির্দেশ কোথাও এসেছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরকারের তরফ থেকেও। আর 2010-এর আগে যারা আছে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, হয়তো রিভেরিফিকেশন হবে, কিন্তু আলটিমেটলি সব কিছু ঠিকঠাক থাকলে নর্মালি হয়ে যাবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে এনসিএলের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু মাপকাঠি হতে যাচ্ছে। মানে এনসিএল ইতিমধ্যে যদি এনসিএল যে 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 সিলিং, ইনকাম সিলিং যেটা যদি সে অতিক্রম করে যায় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর বাকি অনগোয়িং প্রসেস শেষে যে ওবিসি এ বি সেই ম্যাটারটা কিন্তু ভালনারেবল, সেই ম্যাটারটা কিন্তু ডুইলিং ওয়েতে আছে। কোন দিকে জল গড়াবে সেটা ডিপেন্ড করছে। তার মধ্যে অবশ্যই যেহেতু কোর্টের যেহেতু মামলাটা আছে এবং মামলাটা প্রত্যাহার করা নিলেও কোর্টের রায় কোন দিকে যায় সেটার দিকেও নজর থাকবে। মোদ্দা কথা হচ্ছে অনগোয়িং যে প্রসেস সেটা অ্যাজ ইউজুয়ালি চলতে থাকবে, আলটিমেটলি কোর্টের উপরেই সব কিছু ডিপেন্ডেন্ট। তবে একটা জিনিস পরিষ্কার যে অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে যেহেতু ক্যাবিনেট বৈঠকে কোনো আলোচনা হয়নি, তার মানে অনগোয়িং প্রসেস চলতে থাকবে। এই ব্যাপারগুলো নিয়েই আজকের দিন, আজকের ইভেন্টফুল ডে।